নমস্কার। আজকে আমি এসেছি ঘোড়াদহ একটা ফিল্ড প্রোগ্রাম মাঠে, হাওড়া ঘোড়াদহ। দাদা ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম রঘুনাথ দোলাই, আমার বাড়ি ঘোড়াদহ, আমতা থানা। আচ্ছা, তো আজকে আমরা যেটা আসছি উচ্ছে ফিল্ডে, তো এই যে উচ্ছেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি কোম্পানির উচ্ছে লাগানো আছে? এটা গঙ্গা মায়া লিটল স্টার লাগানো আছে। আচ্ছা, এটা কতটা জায়গা চাষ হয়েছে? 2 বিঘা আছে আমার। এটা 2 বিঘে। আচ্ছা, এখানে আশেপাশে যেসব জমি চাষ হচ্ছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখলাম, সব তো কম বেশি উচ্ছে আর ঝিঙের উপরই হ্যাঁ, আছে। হ্যাঁ। তো ঠিক আছে, ওই প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। তো উচ্ছেটা কবে লাগানো হয়েছে একটু বলতে পারবেন? অঘ্রান মাসের 3 তারিখে লাগানো হয়েছে। অঘ্রান মাস 3 তারিখ হলে তার মানে আমরা ধরে নিতে পারি নভেম্বরের প্রায় 16-17 তারিখ করে হবে। হুম, হুম, আজকে মার্চ মাসের 4 তারিখ। হুম। তা আমি বলবো আপনাকে, উচ্ছেটা কতবার ফসল তুলেছেন বা কতদিন আগে থাকতে ফল উঠছে? এখনো পর্যন্ত 20টা বাজার হয়েছে। আচ্ছা, তো আপনার এই উচ্ছেটা দেখে, লিটিস্টার দেখে আপনার কি মনে হচ্ছে? উচ্ছেটা ফসল বা কালার, সাইজ? উচ্ছের জগতে একটা বিপ্লব, যেটা মানে- এর আগে যত চাষ করেছি, হ্যাঁ। মানে এইরকম ফলন, কালার, মানে কোয়ালিটি, সাইজ এর আগে আমরা কোনোদিন পাইনি। আচ্ছা, তো এর আগে কি কোম্পানি চাষ করতেন? লিটল স্টার আমি 2 বছর করছি। আচ্ছা, এর আগে 13 করতাম, তারপর বোল্ডার করতাম। আচ্ছা, তা সেসব এর কাছে ফিকে হয়ে গেছে এখন। আচ্ছা, আচ্ছা, তার মানে এর আগেও আপনি যে হাইব্রিড উচ্ছে চাষ করছেন, তার থেকেও এটা এখন আপনার কাছে বেটার মনে হচ্ছে? অনেক বেটার, অনেক। আচ্ছা, তো আমি বলতে চাই, বাজারে গেলে উচ্ছে ফোড়েদের কাছে চাহিদাটা কিরকম? সবার আগে বিক্রি। আচ্ছা, আপনি যে মালটা প্রচুর পরিমাণে তুলছেন, বাজারে নিয়ে যেতে গেলে কি কোনো কাঁটা ভাঙছে? না, সেইভাবে ভাঙে না, দুটো একটা ভাঙবেই, গাড়িতে লোড করে নিয়ে যাওয়ার আচ্ছা, প্রায় আচ্ছা, 10 কিলোমিটার যাওয়া। আচ্ছা। তাহলে আমি এখন যে রঘুনাথ দার বাগানে আসছি ফিল্ড, আমি একটু আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। ক্যামেরাম্যান একটু সাইডে দেখো, মালটা যেভাবে আমরা বাগানে দেখতে পাচ্ছি, চাষি রঘুনাথ দার বাগানে পুরো বিছানো আছে। মনে হচ্ছে যেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি বলা হয়, জল বৃষ্টি, এটা যেন উচ্ছে বৃষ্টি হচ্ছে। তো এই জায়গাটা, দাদা ভাই এই দিকটা একটু দেখুন, এই যে ফলটা বিছানো আছে, এই যে জিনিসগুলো, কালার এবং সাইজ, এটা আমি কার সঙ্গে তুলনা করব? লিটিল স্টারের কোনো তুলনা হয় না। তো আজকে আমি আর একটা কথা বলবো, রঘুনাথ দা, দাদা এখানে মেঘনাথ দা আছে। মেঘনাথ দা, তো আপনার চোখে এটা কি মনে হচ্ছে? এতদিন ধরে যে চাষ করছি, আচ্ছা, তা এখন এবছরে যেন বেটার কোয়ালিটি একদম, আর ফলন এরকম আমি মনে হয় লাইফে দেখিনি। আচ্ছা, লিটিল স্টারের মতন ফলন আপনি এর আগে কখনো না, লাইফে দেখেন? না না না, তো এইভাবে উচ্ছে দেখিনি। কত বছর চাষ করছেন? হ্যাঁ, আমি ধরুন চাষ করছি প্রায় 20 থেকে 22 বছর হয়ে যাবে। 20-22 বছর আপনি উচ্ছেই হ্যাঁ, চাষ তখন করছেন? বোল্ডার করতাম, আচ্ছা, আচ্ছা, বেশি উচ্ছে ছিল ছোট ছোট, বেশ। সেখান থেকে শুরু। তারপর থেকে তারপর থেকে প্যারা হাইব্রিডের পরও লিটিল স্টার এখন কনভার্ট হয়ে গেছে। তো ঠিক আছে, তো আমি 2-1 বছর আগে, আমি বছর 3 লেট রেজিস্টার করছি, তা অল্প করতাম। এবছর তো আমি 1000 সিটের 20,000 সিট লাগিয়েছি। আপনি নিজেই 20,000 লাগিয়েছেন? নিজে 20,000 সিট লাগিয়েছি। থ্যাংক ইউ দাদা, আমার বুঝতেই পারছেন আপনারা। আমাদের সঙ্গে একটা দাদা গত বছরে 4 প্যাকেট নিয়েছিল, আচ্ছা, সেই আচ্ছা, দাদা এবছর 7 প্যাকেট নিয়েছে। দাদা ভাই আপনার নামটা বলবেন? হ্যাঁ, শৈল সাঁতরা। তো শৈল দাদা ভাই গত বছর 4 প্যাকেট করেছিল, সেই 4 প্যাকেট থেকে বিশ্বাস অর্জন করে এবছরে 7 প্যাকেট, মানে 7,000 সিডস উনি উচ্ছে বীজ লাগিয়েছে। তো ওনার মাঠেও আমরা যাব। তো এখন যেটা আমরা দেখছি, রঘুনাথ দা এবং মেঘনাথ দা, এরা 2 ভাই পাশাপাশি চাষ করছে। এরা 2 ভাই মিলে 20,000 সিডস লাগিয়েছে। তার মধ্যে এইটা আছে 2 বিঘে জায়গা। আমরা আরো জমি ঘুরবো। তো তার আগে একটা জমি আজকে আমরা দেখে নিচ্ছি। এখন তো আমরা যা গাছটা দেখতে পাচ্ছি, বাগান ফিল্ড সুপার কোয়ালিটি আছে, এর কোনো তুলনা করা চলবে না। পর্যন্ত আইডিয়া আছে কি কত ফসল উঠেছে মোট? এই আমরা রেগুলার 30 পাল্লা 35 পাল্লা করে রেগুলার তুলি। ওটা কতটা জায়গা দিয়ে হয়? মোটামুটি 30-35 পাল্লা। 3 কাটা, ওর বেশি নয়। আপনারা শুনতেই পাচ্ছেন, 3 কাটা থেকে 3.5 কাটা জায়গাতে 30 থেকে 35 পাল্লা উচ্ছে উঠছে। তো এটা কতদিন ছাড়া তুলছেন? সাধারণত যদি কতদিন বলি, তারা বিশ্বাস করবে না যদি ফিল্ডে না এসে 4 দিন 5 দিন ছাড়াই। এটা 4-5 দিন ছাড়া। আচ্ছা, তার মানে আপনারা রেগুলারই পাট করে চলে যাচ্ছেন, কিন্তু পরে যখন আবার ঘুরে আসছেন সে একই জায়গায় 5 দিনের মাথায় আবার বসে যাচ্ছেন। তাতেও আবার ওই 30-35 পাল্লা বেশি, আপনারা বেশি নিয়ে গেলে দামও পাবেন না, যার জন্য ঠিক এরম হিসাব করে তোলা হচ্ছে। আমার জমিতে যে ফসলটা এখন ফলেছে বর্তমানে, তা
আমি যদি কারো জায়গায় গল্প করি যে সেখানে কথায় কথায় বার করছি যে 3 কাঠা জায়গাতে আমার 30 পাল্লা উচ্ছে, লোক আমাকে ভাগে মারতে আসবে যে এইভাবে আমার উচ্ছে হয়। কিন্তু যদি তারা এসে আমার জমিতে ফিল্ডেতে আসলেই সে বুঝতে পারবে যে না জমিতে কি ফলেছে, যে ভাবা যাবে না। আচ্ছা আর এর আর একটা গুণগত মান আছে, আমরা যদি 2 মাস ফল কাটার পরে দেও, আমরা যেভাবে ট্রিটমেন্ট করি আমরা এই গাছকে আবার নতুন গাছ তৈরি করে ফেলি। তার কারণ হচ্ছে বেজি আসে হাতেও, বেজির পরেতে যে ফলের কোয়ালিটি হয়, যে সাইজ হচ্ছে একদম বেটার সাইজ হয়, আর কাঁটা অদ্ভুত একবারে। আমরা বাজারে নিয়ে গেলে তখন বলে যে এই কোয়ালিটি কোথায় ছিল। সেইটা কি শুধু এই ভ্যারাইটিটার ক্ষেত্রে? আমরা এই ভ্যারাইটির উপরেই দেখেছি। আচ্ছা আমরা বলছি- গত বছরে উচ্ছে গাছ সব শেষ, আমরা কি করলাম এই উচ্ছে বাগানটাকে এই জমিটাতেই গোটা জমিটাকে গাছকে উল্টে দিয়ে ঘাসগুলো সব নিড়িয়ে পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরেতে ফের নতুন করে আমরা সার দিলাম, দিয়ে ছড়িয়ে দিয়ে ছিঁচ দিয়ে দিলাম। দেওয়ার পরেতে 15 দিন পরে আমার বাগান ফের সবুজ হয়ে গেছিল নতুন ভাবে, হয়ে এমন ফল ফললো ধারণার বাদ দিকে। আমাদের এখানে চাষিরা সবাই এসে বলছে তোর জমিতে আবার নতুন করে গাছ কি করে হলো। এই দাদারাও এসেছিল দেখে। আচ্ছা আমাকে একটু আপনি ফিল্ডটা ঘুরিয়ে একটু দেখান যে কোথায় কিরকম উচ্ছে হয়েছে। হ্যাঁ আপনি একটু ঘুরে ঘুরে জাস্ট একটু দেখিয়ে দেন। হ্যাঁ আসুন, আসলেই দেখতে পাবেন। কি বুঝলেন? একটু একটু চলুন আপনার পেছনে আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসুন দেখুন। আমার ভাইও আছে, দেখাচ্ছে আপনাদেরকে, যে ভাবা যাবে না বলছি। আচ্ছা মাটিতে পড়ে এত সুন্দর কালার অন্য ভ্যারাইটিতে কি পাওয়া যায়? না আমরা এখনো পর্যন্ত পাইনি। অন্য ভ্যারাইটির সমস্যা হয় কি সাদা হয়ে যায়, যেটা এটাতে হয় না। মানে পড়ে থেকে এত সুন্দর কালার এত ফলন অন্য ভ্যারাইটিতে এখনো পর্যন্ত আপনারা না, না। চাষ করে কোনো ভ্যারাইটিতে পান? আমাদের 20-22 বছরের মানে অভিজ্ঞতা এরকম পাইনি। আচ্ছা এই যে উচ্ছেটা দেখা যাচ্ছে, এর কালার এই যে উচ্ছেটা দেখা যাচ্ছে পুরো ডোগা থেকে আগা অব্দি কালার সিস্টেমটা একই। ভালো করে দেখুন এই যে কালার ডিপ সবুজ কালারের উপরে এবং হালকা যেন মোমের লাগানো আছে, সেটা থেকে লাস্ট অব্দি কালার, যার জন্যই এর বাজারে ফার্স্ট চয়েস। আচ্ছা দাদা বলছি এইটা তো আপনি মাটিতে করেছেন। হ্যাঁ তো আমি মাটিতে করেছি। এটা কি মাচাতে করা পসিবল? হ্যাঁ মাচাতে করা পসিবল। মাচাতে করলে কি আরো একটু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? হ্যাঁ আমি তো এই গত বছরই করেছিলাম। তা আমি লাগিয়েছিলাম 300 মাদা লাগিয়েছিলাম। 300 মাদার মধ্যে আমার জলে গত বছর প্রচুর বর্ষা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমি বাগান বাঁচাতে পারি না। তার মধ্যে 90টা মাদা বেঁচেছিল আমার, তাও মাদার মধ্যে একটা কি দুটো করে গাছ ছিল। সেই গাছগুলোকে আমরা ভাই বলেছিল যে ওই তুলতে হবে না, বেকার হবে। তা আমি বললাম যা আছে তুলে দিই, মাচা বানিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরিপ্রেক্ষিতে তাতে এত সুন্দর উচ্ছে হয়েছে, এত সুন্দর গেট আপ হয়েছে ধারণার বাদ দিকে। ওই 90টা খুবির মধ্যে আমরা ধরো 2 দিন 3 দিন ছাড়া তুলতাম, প্রায় ধরো 10 পাল্লা 12 পাল্লা করে উচ্ছে পেয়ে যেতাম। আর তখন বাজারটা অনেক বেটার ছিল, তখন 250 টাকা বাজার ছিল। আচ্ছা গত বছর আমি বর্ষাতে লাগাবো, এই সামনে বছর বর্ষাতে আমি তার করবো। মানে এই উচ্ছেটা আপনি বছরের যে কোনো যে সময় কোনো চাষ করতে যে কোনো পারেন। সময়, হ্যাঁ আপনার ওয়েদার অনুযায়ী আপনি মাটিতেও করতে পারেন বা হ্যাঁ। ওয়েদার যখন বর্ষাকাল বা গ্রীষ্মকাল থাকবে তখন আপনারা মাচাতে মাচাতে। করতে পারেন, হ্যাঁ। তখন বেটার রেজাল্ট পাওয়া বেটার যাবে। বেটার মাচাতেও তো ঝুলে তো আরো বেটার কোয়ালিটি লাগে। হ্যাঁ তখন কালার গুলো হ্যাঁ, আরো colour ভালো গুলো। প্রমিনেন্ট এখন থাকে। তো এখন রোদ টেম্পারেচার বাড়ছে, হ্যাঁ। সেগুলো পড়ছে। হ্যাঁ আগামী দিনে যেটা আমরা বুঝতে পারছি, আগামী দিনে উচ্ছে যদি চাষই করেন তো তাহলে কোনটা চাষ করবেন? আমরা লিটেস্টার কি চাষ করবেন দাদা ভাই? গঙ্গা মাইকেল লিটেস্টার। গঙ্গা মাইয়া লিটিল স্টার। তাহলে আসছে বছর কি চাষ হবে? লিটিল স্টার। লিটেস্টার। লিটিল স্টার।